মনে রাখতে হবে আমাদের দুর্গা পুজো বড় পূজা সেটা কিন্তু ব্যক্তিগত পুজোর যিনি করেন তার আধ্যাত্মিক সাধনার জন্য করা হয় না, সমস্ত বিশ্বের কল্যাণের জন্য করা হয়। এটা অনেক সময় যে পূজক ভাবে বিভোর হয়ে ধ্যান করতেই থাকছেন, এখানে প্রসাদটা নামা। মা শ্রী শ্রী মা বলেছেন এই উদ্বোধনে, পুজো করেই যাচ্ছে, কি রে প্রসাদটা কোথায়? তখন একটু তিরস্কার সরে বলছেন যত ইচ্ছে ধ্যান করো, প্রসাদটা নামিয়ে দাও। মানুষেরা কিন্তু প্রসাদের জন্য বসে আছে। এখন এখানেই ছোট্ট স্বার্থপরতা এসে যায়, কারণ আমি কিন্তু আধ্যাত্মিক দিকে উন্নত করব, সেই জন্য আমি ওখানে সমস্ত মানুষকে অভুক্ত রাখতে বলা হচ্ছে না। স্বামী তুরীয়ানন্দজি তন্ত্রধারক, স্বামী যতীশ্বরানন্দ, তখনকার দিনে সুরেশ ভট্টাচার্য ব্রহ্মচারী, তিনি দুর্গা পূজা করছেন। আর উনি ধ্যানটা ওনার খুব পছন্দ। শেষ পর্যন্ত স্বামী যতীশ্বরানন্দজি মাঝে মধ্যে ধ্যানে নিমগ্ন হয়ে আছে। তুরীয়ানন্দজি অত্যন্ত তিরস্কার করে বলছেন ধ্যানটা কমা, পুজোটা শেষ কর। সেজন্য এই ভাবটাকে সম্বরণ করে রাখা এত সহজ না। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি বলছেন ঠাকুরকেও আমরা দেখতে পেলাম না, অনেক সময় ভাবের উচ্ছ্বাস সম্বরণ করতে পারছে না। এখানে কি অদ্ভুত লীলা দেখলাম মায়ের, সমস্তগুলোকে কি করে সম্বরণ করে রাখতে পারে। সাহিত্যিক যদি থাকেন কেউ, আমি অনেক সময় ভাবি একটা প্রবন্ধ অথবা একটি নভেল লিখলে কেমন হয়। ষোড়শে পূজার পরের দিন সারা রাত পুজো হলো, পূজক এবং পূজ্যা দুজনেকে সমাধিস্থ। সকালবেলা ঠাকুরের নিশ্চয়ই সমাধি ভাঙেনি, মা কিন্তু সমাধিস্থ হইতে গেলে কাজ হবে কি করে। সকালবেলা মা হয়তো উঠলেন, আবার ঝাড়ু দিচ্ছেন, আবার কোটনে কাটছেন, কি করে সমস্তগুলোকে হাতে রাখা। সেখানে আমার এমনি ভাবনা, হৃদয়রাম মুখোপাধ্যায়কে সকালে চেনেন তো? ঠাকুর বলছেন ওই রকম ছায়ার ন্যায় আমাকে সেবা করেছে, ওরকম সেবাও কেউ করেনি, ওরকম জ্বালাতনও কেউ করেনি। হৃদয়রাম মুখোপাধ্যায় পঞ্চমুণ্ডী আসনে গিয়ে বসলো। ঠাকুর যেখানে তন্ত্র সাধনা করেছিলেন পুরনো হয়ে গেছে, কিন্তু ওই পঞ্চমুণ্ডীর যে মন্দিরগুলোকে উনি ফেলে দেননি। বসা মাত্রই মামা মামা ঝুলে গেলাম, যেন একটা আগুনের মধ্যে বসেছেন সেরকম একটা ভাব এলো, চিৎকার করে উঠলো। ঠাকুর আবার বললেন, প্রশমিত করলেন, ওগুলোকে ফেলে দিলেন। এটা নিয়ে আমি ভাবি, হৃদয়রাম মুখোপাধ্যায় পঞ্চমুণ্ডী আসন এখন অনেক আগে কিন্তু চলে গেল। ঠাকুরের ব্যবহার তখন সাধনার সময় করেছিলেন, তারপরে এমনি পড়ে আছে। তাতে সামান্য বসতে গিয়ে যেরকম উনি শক্তিকে হজম করতে পারলেন না, এদিকে শ্রী শ্রী মায়ের সামনে ঠাকুর নিজের সিদ্ধি, নিজের সাধনা, সমস্ত সমাধি জপমালা পর্যন্ত সমর্পণ করলে, একবারে সাষ্টাঙ্গ প্রণাম করলে শক্তি ঢেলে দিয়েছেন। মায়ের কি প্রতিক্রিয়া? প্রশান্ত মহাসাগরের মধ্যে যত নদী মিশে যায় বিন্দু মাত্র কোনো বিচলিত না হয়ে। মাই তো রাখতে, সেই জন্য মাকে বোঝা বেশ কঠিন। সেই জন্য ঠাকুর বললেন ওকে কে বুঝবে তোমরা, মায়ের জীবনে আমরা পড়িয়ে গেলে। স্বামীজি বলছেন তোরা কেউ কিন্তু বুঝতে পারিস নি মা কি বস্তু, বরঞ্চ ঠাকুর যাক, কিন্তু মায়ের কৃপা বিনা কিছু হবে না। প্রথমে মা, তারপরে মায়ের মেয়েরা, তারপরে বাপ আর বাপের ছেলেরা। আমাদের রামকৃষ্ণ সংঘে পূজ্য স্বামী ভজনানন্দজি, বর্তমানে যিনি প্রবীণ সংঘের উপাধ্যক্ষ, তিনি আমাদের প্রায় বলতেন তন্ত্র এবং বেদান্ত দুটি কিন্তু সমান্তরালে যাচ্ছে, প্যারালালি তন্ত্র and বেদান্তা আর গোয়িং। এইদিকে বেদান্তের দিকে সন্ন্যাস নিয়েছিলেন ঠাকুর, ভৈরবে ব্রাহ্মণীর আদেশে অনেক রকম তন্ত্র সাধনা করেছিলেন। সমস্যাটা হচ্ছে ওই সময় ঠাকুরের শিষ্যরা কেউ আসেনি, একমাত্র ছিল মথুরনাথ বিশ্বাস আর হৃদয়রাম মুখোপাধ্যায়। কি যে হচ্ছে মথুরনাথ কিচ্ছু বুঝতে পারতো না,
আর ঠাকুর সমস্ত বিবস্ত্র হয়ে পৈতেটা ফেলে দিয়ে গভীর জঙ্গলে গিয়ে ধ্যানস্থ হয়ে আছেন। কি এটা করছে পাগলামি, দূর থেকে ঢিল মারছে, কিন্তু ভয় দেখাচ্ছে, কি করছেন ঠাকুর কিছু বুঝতেই পারতো না ওরা। ওই সময় কেউ না তাকাতে ঠাকুরের সাধনার সম্বন্ধে যেটুকু আমরা জানতে পারি, ঠাকুর নিজ মুখে কথামৃতে লিপিবদ্ধ হয়ে আছে, এটুকু আমরা জানি। স্বামী শারদানন্দজিও তার বিখ্যাত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের গ্রন্থে বলছেন, হৃদয়রামের মুখে এটা শুনিয়াছি, কতটা সত্য বলিতে পারিতেছি না। হৃদয়রাম অনেক রকম, ও তো বুঝতে না পেরে হয়তো বলেছে ওরকম। এদিকে তন্ত্র, এদিকে বেদান্ত। রামকৃষ্ণ সংঘে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বর্তমানে আমরা আছি, সকলে বেদান্ত মতে সন্ন্যাস গ্রহণ করেছে। যেমন তোতাপুরীর কাছে ঠাকুর বেদান্ত মতে সন্ন্যাস নিয়েছিলেন, মহাবাক্য শ্রবণ করে ইত্যাদি। কিভাবে কি মন্ত্র দিয়ে উনি সন্ন্যাস দিয়েছেন এই রহস্যটা আমরা জানি না, তবুও এটা কিন্তু বোঝা যায় অদ্বৈত সাধনার জন্য উত্তম অধিকারী বলে চিনেছিলেন প্রথম দর্শনী তোতাপুরী এসেছেন দৈবাধীশে। কিভাবে যোগাযোগটা হয়, তিনি এসেছিলেন গঙ্গাসাগরে যাবেন, রানী রাসমানির ওখানে সাধুরা প্রায় আসতো থাকতো, অনেক রকম সুবিধা ছিল, ভিক্ষা পাওয়া যেত, পাশে গঙ্গা আছে, আর ভান্ডারে কম্বল, চপমালা, কামণ্ডলু যা যা লাগবে সাধুদের জন্য। আমি পূজ্য স্বামী স্মরণানন্দের কাছে শুনেছি অনেকবার, সাধুরা কিন্তু কামণ্ডলু ওই কম্বল ফেলে দিয়ে অনেক সময় চলে যায়, হঠাৎ করে উপস্থিত হলো, 3-4 দিন থাকলো, তারপরে চলে যায়, কোথায় গেল কেউ খোঁজও নিচ্ছে না। ওই এই महात्मा जी किधर गया, ও ভাগ গিয়া, কামণ্ডলু হেঁকে দেখো, কামণ্ডলু থাকে তাহলে আসবে। স্মরণানন্দজি বলতেন কম্বল পাওয়া যায় সর্বত্র, কামণ্ডলু পাওয়া যায় না সহজে। মথুর বাবু যা লাগবে সাধুদের জন্য সব কিন্তু দিত ভান্ডার থেকে। সেজন্য অনেক মহাত্মারা, আচ্ছা আমাদের খানিকটা আমরা পাচ্ছি, হঠাৎ বেদান্ত সন্ন্যাসীরা আসছেই যাচ্ছে। ঠাকুর বলছেন এক সময় ছিল বেদান্তে সব সন্ন্যাসী আসছে, অস্তি ভাতি প্রিয়ম, সব সময় বেদান্ত বিচার হচ্ছে, কোনো সময় আসছে ভক্ত সাধকরা, কোনো সময় তন্ত্র সাধকরা ইত্যাদি ইত্যাদি। ঠাকুর অদ্ভুত, সমস্ত পথে গিয়ে সমস্ত পথের সূক্ষ্মতম রহস্যটা তিনি যেহেতু জানতেন, ওদের মতে যেরকম কিন্তু সত্যকে ওরা দেখেছে সে নিয়ে আলোচনা করতেন। মহিমাচরণ চক্রবর্তী আর প্রতাপচন্দ্র হাজরা, এই দুজন অদ্ভুত বিচিত্র একটি চরিত্র কথামৃতে। মহিমাচরণ আসতো, ঠাকুর বলতেন তোমার মনের মতন একটু কথা বলি, বেদান্তের কথা বলতেন।